গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। আজকে বন্ধুরা একদম একটা নতুন ফলের শরবত রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই ফলটা কিন্তু সবারই খুব প্রিয়, আর এই গরমের সময় এই ফলটাই পাওয়া যায়। আজকে দেখুন হাতে তালের আঁটি নিয়েছি, তালের আঁটি দিয়েই শরবতটা বানাবো। শরবত বানানোর জন্য প্রথমেই আমি আগে তালের আঁটির থেকে এই যে তালের আঁটির এই যে উপরের যে খোসাটা আছে খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তালের আঁটি কিন্তু দেখুন খুব সুন্দর এরকম নরম আছে, একদম শক্ত হয়ে যায়নি। আঁটিগুলো দেখে ছাল ছাড়িয়ে নেব। সবগুলোই আঁটি কিন্তু এরকম পরিষ্কার করে উপরের এই লাল পর্দাটা ফেলে দিয়ে ছাড়িয়ে নেব। সবগুলো তালের আঁটি এরকম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আরো একবার ধুয়ে নেব, তাহলে উপরের এই খোসাগুলো পরিষ্কার হয়ে যাবে। আটিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু কুচি কুচি করে মিক্সারেও পেস্ট করে নিতে পারেন। দেখুন কত সুন্দর কিন্তু এরকম গ্রেট হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন একদম এরকম মিহি হয়ে গ্রেট হয়ে যাচ্ছে। ছেলেবেলা যখন তালের আঁটি ছাড়িয়ে খেতাম, তালের আঁটি ছাড়াতে ছাড়াতে তালের আঁটির ভেতরে যে রসটা থাকে না, সেই রসটা আগে খেয়ে নিতাম, তারপরে আঁটি ছাড়িয়ে খেতাম। রসটা খেতে সত্যি খুব ভালো লাগতো। আপনাদেরও কেমন লাগতো জানাবেন কিন্তু কমেন্টে। বেশ মিষ্টি মিষ্টি লাগতো, খেতে ভালো লাগতো। তালের আঁটি গ্রেট করে নিয়েছি, দেখুন পুরো একদম এরকম আঠা আঠা হয়ে গেছে। কিন্তু তালের আঁটিটা তো একদম পুরো আঠা আঠা মতো হয়ে গেছে। এবার এখানে দেখুন একটা এক বাটি বরফ বসিয়েছিলাম, এই বরফ নিয়েছি, বরফ এর মধ্যে দিয়ে দেবো। তবে বরফ এক বাটি পুরো লাগবে না, বরফটা ভাঙছে না। উফ, হাত ঠান্ডা হয়ে গেল, ধরে রাখতে পারছি। এবার এখানে আমি একটা গ্রাইন্ডার নিয়েছি, গ্রাইন্ডার দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেবো। বরফটা গলতে একটু সময় লাগবে, 2-5 মিনিট হলে বরফটা গলে যাবে। বরফ গললেও তবুও এরকম গাঢ় থাকবে, মানে পুরো বরফটাই লেগে যাবে, এর মধ্যে দিয়ে দিতে হবে বরফ। সব বরফ দিয়ে দিয়েছি, বরফটা গলতে কিন্তু এখনো অনেকটা সময় লাগবে। এর মধ্যে আমি একেবারে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, তাহলে বরফের সাথে চিনিটাও গলে যাবে। আর দিয়ে দেবো 1/2 চামচ বিট লবণ। তালের আঁটিতে কিন্তু একটু মিষ্টি কম, তাই পুরোটাই মিষ্টি আমি দিয়ে দিলাম। বরফটা গলে আর চিনিটা গলে দেখুন অনেকটা হয়ে গেছে, পুরো এক বাটি বরফ তো। এবার এগুলো আমি গ্লাসে ঢেলে নেব। এখানে আমি 4টে কাঁচের গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাসে ঢেলে নেব। আর আমার মা আর মেঘা দুজন চলে এসছে নাকি শরবত খাবে। এই প্রথমবার কিন্তু খাচ্ছে তালের শরবত, তাই তো?
দেখো পুরো মাপের মাপের হয়ে গেছে, একদম 4 গ্লাস, তো 4 গ্লাসই হয়েছে, পুরো মাপের মাপের একদম 4 গ্লাস হয়েছে। দুটোই দেবা, দুটো গ্লাসে আমচুর পাউডার দেবো আর 2 গ্লাসে আমি কেশর দেবো। এটা আমচুরের পাতা না, এটা জলজিরের পাতা, 2 গ্লাসে জলজিরে দিয়ে দেবো আর লেবু রস দিয়ে দেবো দুটোর মধ্যে। এবারে এখানে আমি কেশর নিয়েছি, দুটোর মধ্যে কেশর ছড়িয়ে দেবো। শরবতটা আমি পুরো বরফ দিয়ে বানিয়েছি, এমনি প্রচন্ড ঠান্ডা, সেই জন্য এর মধ্যে আর বরফের টুকরো দিলাম না। তবে আপনারা যদি চান তাহলে পরে আবার কিন্তু বরফের টুকরো দিয়েও খেতে পারেন খাওয়ার সময়। নাও, কে কোনটা খাবে? নাও, পুরো ঠান্ডা না, না আর একটু বরফ দেবো? না না ঠিক আছে, এর থেকে ঠান্ডা খেলে আবার তখন গলা ধরবে। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে তো। এই প্রথমবার খাচ্ছি সবাই মিলে, তো আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের তো সত্যি খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, মানে পাখি বলছে কাকিমা জলজিরাটা খেয়ে দাও, আমি খেয়ে দেখি। খুব সুন্দর লাগে। কেমন লেগেছে বলো দেখি? তালের আঁটির শরবত কি সুন্দর লাগে। এটাও ভালো লেগেছে। জলজিরা ছাড়াও খাওয়া যাবে, জলজিরা দিয়েও খাওয়া যাবে। যারা মশলা পছন্দ করেন না তারা এমনি প্লেনও খেতে পারেন এইরকম কেশর দিয়ে, নইলে কেশরটাও আপনারা বাদ দিতে পারেন। তালের রাতে আনে এরকম শরবত করে খেতে কি সুন্দর লেগেছে শরবতটা। আমরা তো বাজার থেকে প্লেন তালের আঁটি কিনে নিয়ে এসে এমনি প্লেনই খেয়ে নিই, কিন্তু একবার এইভাবে এই পদ্ধতিতে শরবত বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা, যে সকল বন্ধুরা এখন আমার ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজে এখনো নতুন, ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আমার এই পরবর্তী রেসিপি সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আমাদের পাখি খেয়েই যাচ্ছে, ওর এত ভালো লেগেছে ও আর কথাই বলতে পারছে না।